সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রিলিয়ান্স একাডেমির পক্ষ থেকে সকলকে আজকের সলভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আহ, আজকে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2 ইউনিটের গত 24-25 সেশনে যে পরীক্ষাটা হয়ে গেছে আর কি। এই পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব খুব সারসংক্ষেপে বলতে পারি যে আমরা শুধু উত্তরগুলো দেখবো আর কি, কোনো বিচার বিশ্লেষণ বা ব্যাখ্যা ছাড়া। কারণ এতদিনে অন্তত আপনারা ধারণা হয়ে গেছে আর কি যে B2 ইউনিটের এক্সাম গুলো আগে হচ্ছিল, মাঝখানে কোনো কারণবশত যেটা অফ রাখা হয়েছিল, এই 24-25 সেশন থেকে এটা আবার চালু হয়েছে। তো এটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বলেন বা হচ্ছে যে অন্যদের জন্য অনেকটা পজিটিভ একটা সাইড, যে আলাদা একটা ইউনিট, স্বতন্ত্র একটা ইউনিট হয়েছে। তো এই ইউনিটের 24-25 সেশনে যে পরীক্ষাটা হয়েছে এটার আজকের আমরা সলভ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর থেকে আপনাদের ধারণা হয়ে যাবে যে বিউটি ইউনিটের কেমন কোশ্চেন আসে, আমাদের কোন কোন টপিক থেকে পড়তে হবে। যারা 25-26-এ পরীক্ষা দিবেন তাদের জন্য এটা অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা বাংলা সাবজেক্টটা দিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো প্রথম যে প্রশ্নটা আসছিল 2024-25 সেশনে বিটি ইউনিটে, এটা প্রশ্ন হচ্ছে যে, সাধারণত গুণের উল্লেখ ব্যতীত উপমেয়ের সঙ্গে উপমান পদের যে সমাস হয় তার নামটা কি? এটা কোশ্চেন অবশ্য এটা অপশন দেওয়া ছিল না আর কি। এটা অপশন দেওয়া ছিল না, এটা সবাই অটোমার্ক পাইছে যারা দাগাই নি বা দাগাইছে। সম্ভবত এটা অটোমার্ক পাইছে, এটা মানে সঠিক অ্যান্সার দেওয়া ছিল না, তো আমরা এখানে নিয়ে আসছি আর কি। যে সঠিক অ্যান্সারটা হচ্ছে তো এটা, যে উপমিত কর্মধারা। আমরা খুব দ্রুত যাবো ইনশাল্লাহ, যেন কোথাও আমরা সময় বেশি লাগাবো না। এরপর 2 নম্বর প্রশ্ন বলছে যে কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? এটা হচ্ছে নকশা। আনসার কি হবে? নকশা। 3 নম্বর প্রশ্ন, কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ হচ্ছে পঙ্কজ। দেউল এর সমার্থক শব্দ কোনটি? দেউলের সমার্থক শব্দ কিন্তু মন্দির। আচ্ছা, লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন কত সালে? গল্প থেকে নিয়ে আসা হয়েছে। এটা সাল হচ্ছে 1974 সালে। কত নভেম্বর? 22শে নভেম্বর। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, সে কি রাগ সে কি তেজ সে কি কোন রচনার অংশ? গল্প পড়লে কিন্তু অ্যান্সার করা সহজ। এটা মাসি পিসি এই গল্পের। এরপর কোনটি ছড়ার ছন্দ, অর্থাৎ ছড়া দ্বারা, ছড়ার ক্ষেত্রে কোন ছন্দটা ব্যবহার করা হয়? অ্যান্সার কি হবে? স্বরবৃত্ত। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, যে কোনটি কোলন চিহ্ন? এটা এটা আশা করি সবাই পারেন যে কোলন চিহ্ন কোনটা। এটা 9 নম্বর প্রশ্ন বলছে নেকলেস গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়? তো সর্বপ্রথম কিন্তু ফরাসি ভাষায় রচিত হয়েছিল। আচ্ছা, ইয়ারস্টিক এর বাংলা পরিভাষা কি? বাংলা পরিভাষা হচ্ছে মানদণ্ড। হুম। 11 নম্বর প্রশ্ন বলছে কোন বানানটি সঠিক? কোন বানানটি সঠিক? আচ্ছা, বিদ্যজন, বানানটা কিন্তু সঠিক। 12 নম্বর প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি? আমরা সকলেই জানি সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। 13 নম্বর প্রশ্ন বলছে সৌজন্য শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? অ্যান্সার হবে সুজনযোগ জ, অর্থাৎ খ নম্বরটা। 14 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের মুখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অ্যান্সার কি? তরুণ শ্যামল পূর্ব বাংলা, এর সঙ্গে সালামের মুখকে তুলনা করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? উদাহরণ হচ্ছে জালিয়া জাইলা, অর্থাৎ ক। 16 নম্বর প্রশ্ন বলছে মানব কল্যাণ নামক রচনায় বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন প্রমুখ কবিরা প্রাসঙ্গিক হয়েছেন কি হিসেবে? অ্যান্সার কি হবে? মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর হিসেবে। গল্প থেকে একটু দেখে নিবেন। 17 নম্বর প্রশ্ন বলছে যে পিকুরিজম এর পরিভাষা কি? অর্থ কি হবে? পরিভাষা ভোগবাদ। 18 নম্বর প্রশ্ন, যে বাঁশি বাজে ওই দূরে চেনা কি অচেনা সুরে, এটি কোন বাচ্য? এটি কর্মকর্তৃ বাচ্য, অর্থাৎ
অ্যান্সার কি হবে? খ। 19 নম্বর প্রশ্ন, যে সিরাজউদ্দৌলা নাটকের মোট 12টি দৃশ্যের কয়টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত ছিলেন? অ্যান্সার 8। অর্থাৎ 8টি দৃশ্যে সিরাজউদ্দৌলা নিজে স্বয়ং উপস্থিত ছিলেন। আচ্ছা, কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা? নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা? রাজমোহন সাইফ। দোজক কোন ভাষার শব্দ? 21 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। নিচের কোনটি শুদ্ধ বানান? সংকীর্তন বানানের নিচের কোনটি কি হবে? শুদ্ধ। যখন এগুলো আপনাদের কোর্সে শুদ্ধ বানান, অশুদ্ধ বানান, গ্রামার এগুলো পড়ানো হবে ইনশাল্লাহ, তখন এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। আমরা শুধু আজকে কোশ্চেনের সলভ গুলো দেখতেছি, অর্থাৎ কি টাইপ কোশ্চেন গুলো বিউটি ইউনিটে আসে এটা জানতেছি এর। আর 2 নাম্বার হচ্ছে এর উত্তরগুলো আমরা জানতেছি। ঠিক আছে, এজন্য আমরা কোনো কিন্তু ব্যাখ্যা করতেছি না। 23 নম্বর প্রশ্ন বলছে, দেখেন যে মোহাম্মদ আব্দুল হাই এর মতে বাংলা দ্বিস্বরধ্বনির সংখ্যা মোট কতটি? কতটি? 31টি। আচ্ছা, ফেব্রুয়ারি 1969 কবিতায় হাত থেকে কি ঝরে? অর্থাৎ হাত থেকে কি ঝরে, কি বলেছে এখানে? বর্ণমালা ঝরে। রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কি হয়ে ওঠে? যখন কোন লেখক জানাইতে চায় যে হচ্ছে আমি অনেক বিদ্বান, এটা যদি তার লেখার মাধ্যমে প্রকাশ করতে চায়, তাহলে সেটা পাঠকের জন্য কেমন হবে? বিরক্তিকর। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল কিসের প্রতীক? এখানে কিন্তু বাঁকা জল অনন্তকাল স্রোতের প্রতীক। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন বলছে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় প্রতিটি পঙ্গক্তির 2টি পর্বের মাত্রা বিন্যাস কোনটি? কি হবে? 8+6, 6+8 না কিন্তু 8+6। নেকলেস গল্পে কোন মাছের কথা উল্লেখ আছে? আমরা তো সকলে জানি এটা হচ্ছে রোহিত মাছের কথা উল্লেখ আছে। রেইনকোট গল্পে কোন দিন সকালে জল নামলো? গল্প পড়লেই চলে আসবে, কি হবে? মঙ্গলবার দিন সকালবেলা জল বা বৃষ্টি আসা শুরু হয়েছিল। লাস্ট কোশ্চেন বাংলা থেকে, যে পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? সমুদ্রের স্বাদ বলতে প্রচুর অভিজ্ঞতা। ঠিক আছে, সমুদ্রের স্বাদ বলতে প্রচুর অভিজ্ঞতা। আচ্ছা, এরপর ইংলিশ কোশ্চেন আছে। যা, আচ্ছা আমরা শুধু আজকে বাংলার ইংলিশটা দেখবো, আগামী দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে বাদ বাকি 3টা সাবজেক্ট গুলো দেখবো, জেনারেল নলেজ, আরবি এবং হচ্ছে ইসলামী সাহিত্য যেটা, এই 3টা সাবজেক্ট দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ইংলিশের প্রথম কোশ্চেন আসছে যে দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু দ্য সেল। এখানে ট্যাগ কোশ্চেন দিছে, এটা তো সব আহ, যেহেতু জানি আমরা, তো এখানে কি হবে? হ্যাজ নট যেহেতু আসছে, ট্যাগ কোশ্চেন কি হবে? হ্যাজ দেয়ার। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনে বলছে কি, যে এ ইউফিমিজম ইজ এ মেইল্ড অ্যান্ড রাউন্ড অ্যাবাউট হোয়াট অর ফ্রেজ। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? ড্যাশ শূন্যস্থানে কোনটা বসবে? আচ্ছা, এই তো এটা দেখেন অ্যান্সার কোনটা। আমরা কিন্তু ব্যাখ্যা ছাড়া শুধুমাত্র অ্যান্সার গুলো দাগাই দিতেছি, যে ইউজ ইন প্লেস অফ এ ওয়ার্ড অর। ঠিক আছে, অ্যান্সার গুলো আমরা শুধু দাগাই দিতেছি যেন খুব বেশি সময় না লাগে। 3 নম্বর কোশ্চেন বলছে যে সামথিং পার্টেনিং টু দ্য মুন ইজ, কি হবে? লুনার। অ্যান্সার লুনার। 4 নম্বর কোশ্চেন, হি ওয়াজ ড্যাশ উইদাউট এ ট্রায়াল, কি হবে? ইমপ্রিসনেট। আচ্ছা, অ্যান্সার সি। আমরা শুধু অ্যান্সার গুলো দেখাই। 5 নম্বর কোশ্চেন বলছে সুলতানাস ড্রিম ইজ অথরেড বাই, কে লিখছেন সুলতানাটা? রোকেয়া সাখাত হোসেন। 6 নম্বর প্রশ্ন, দ্য টিচার আস্কড ইফ ড্যাশ টু ব্রিং আওয়ার টেক্সট বুকস টু ক্লাস, অ্যান্সার উই হ্যাড অল রিমেম্বার। 7 নম্বর কোশ্চেন, যে দ্য ওয়ার্ক হ্যাজ ইটস ফিটস অ্যান্ড স্টার্টস in the office, the underline idiomatic expression means irregularly. আচ্ছা, 8 নম্বর কোশ্চেন বলছে দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইজ, অর্থাৎ নিচের কোন শব্দটা ঠিকভাবে উচ্চারণ করা হয়েছে বা লেখা হয়েছে, এটা কি হবে? গরম। বি নাম্বারটা। 9 নম্বর কোশ্চেন বলছে যে ম্যান অ্যাসপায়ার্স ড্যাশ রিসেস, কি হবে? আফটার রিসেস। 10 নম্বর, দ্য ম্যাগনিফিকেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ, কি হবে? অ্যান্সার এটা 8th century ওয়ার্ল্ড। ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন, লাস্ট ইয়ার
মৃত্তিকা আর্নিড ড্যাশ হার ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন। আচ্ছা, এটা কিছু রুলস আছে, রুলস গুলো পরবর্তীতে দেখানো হবে ইনশাল্লাহ। 12 নম্বর প্রশ্ন বলছে যে পিওনিয়ার ম্যান অ্যান্ড ওম্যান endured terrible hardship and dash answer কি so did their children dash received law degrees as today never have so many women। 14 নম্বর কোশ্চেন having been served lunch dash answer কি হবে the committee members। ঠিক আছে, 14 গেছে, এবার 15 আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই। আচ্ছা, 15 নম্বর। আচ্ছা, দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আসি। আমরা ছিলাম হচ্ছে 15 নম্বর কোশ্চেনে, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এই প্রশ্নটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, যে এখানে আর কি সঠিক অ্যান্সারটা দেওয়া নাই। তারপরে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা বলতে পারি হচ্ছে যে খুব কাছাকাছি অ্যান্সার আমরা এটাকে নিতে পারি, যে দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। 16 নম্বর কোশ্চেনে দেখেন যে দ্য কারেক্ট স্পেলিং ইজ, এর ভিতর সঠিক উচ্চারণ কোনটা? অ্যান্সার হচ্ছে পুলিটজার। 17 নম্বর কোশ্চেনে বলছে দিস কাস্টম ইজ ইন ভোগু নাও, দ্য আন্ডারলাইন্ড ইডোমেটিক এক্সপ্রেশন মিন্স, এখানে অ্যান্সার হিসেবে করতে হবে তো পপুলার। 18 নম্বর কোশ্চেনে বলছে যে ইফ শি ড্যাশ হার্ডার শি উড হ্যাভ পাস দ্য এক্সাম। অ্যান্সার হচ্ছে হ্যাড স্টাডিড অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। আচ্ছা, অনলি আফটার দ্য মিটিং ড্যাশ হাউ ক্রিকুয়াল দ্য ডিসকাশন ডিসিশন ওয়াজ। অ্যান্সার হবে ডিড দে রিয়েলাইজ। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন। উম সম্ভবত এটা 2বার চলে আসছে। আচ্ছা, এটা আমরা আগে দেখছি, অ্যান্সার কি হবে এটা? পপুলার। 22 নম্বর কোশ্চেনে দেখেন, বলছে ফর দ্য ফার্স্ট উইক দ্য অ্যাপ্রেন্টিস ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। 23 নম্বর কোশ্চেনে বলছে দ্য প্রিভিয়াস টেনান্টস ওয়ার ড্যাশ ফর নট পেইং রেন্ট অন টাইম। অ্যান্সার হবে evicted. A matador is a bullfighter. The word meaning a large cross is হবে হচ্ছে ক্যাথেড্রাল। এরপর এই হচ্ছে প্যারাগ্রাফটা আমাদের পড়তে হবে, এটা আমি পড়ে এখানে হচ্ছে যে একটু সময় বাড়াতে চাচ্ছি না, আমরা অ্যান্সার গুলো দেখবো। যারা হচ্ছে সলভ করবেন পরবর্তীতে তারা এখানে পড়ে নেবেন ইনশাল্লাহ। তো 1 নম্বরে এখানে বলছে যে স্পিচ ক্যান দ্য কজ বিকজ ইট ক্যান ক্রিয়েট মিসআন্ডারস্ট্যান্ডিং। 2 নম্বর প্রশ্ন স্লিপ অফ টাং মিনস সামথিং সেড আনইনটেনশনালি। 3 নম্বর প্রশ্ন বলছে দ্য বেস্ট ওয়ে টু উইন এ ফ্রেন্ড ইজ টু অ্যাভয়েড ড্যাশ ইন স্পিচ, হচ্ছে অ্যাম্বিগুইটি। হোয়াইল টকিং টু অ্যান আনএডুকেটেড পারসন উই শুড ইউজ সিম্পল ওয়ার্ডস। ঠিক আছে, লাস্ট ইংলিশের কোশ্চেন, যে ইফ ইউ ইউজড দ্য সেম স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ উইথ এভরিওয়ান ওয়ান শুড সাউন্ড ড্যাশ হবে হচ্ছে স্টুপিড। ঠিক আছে, তো এখানে আমরা আজকে এই পর্বে আমরা শুধু বাংলা আর ইংলিশ নিয়ে আলোচনা করলাম। এরপরের পর্বে হচ্ছে আমরা সাধারণ জ্ঞান এবং পরবর্তী এগুলো আমরা অ্যান্সার গুলো দেখবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকবেন, ব্রিলিয়ান্স একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।